ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে ডিমের কারি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে আমি 12খানা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোতে আমি লবণ মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। আমি হলুদটা এখানে ডিমে দেব না, হলুদটা আমি তেলে অ্যাড করবো। এদিকে মশলা বেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিয়ে এসেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। আর আমি এই তেলের মধ্যেই হলুদ অ্যাড করব, যেহেতু ডিমের কালারগুলো তাতে সুন্দর আসে। তার জন্য আমি ডিমের গায়ে কিন্তু কোনো হলুদ মাখাই নি। দেখো তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে আমি ডিমগুলো দিয়ে ভালো করে ডিমগুলোকে সুন্দর কালার করে ভেজে নেব। দেখুন ডিমগুলোর কালারগুলো একদম সুন্দর কালার এসেছে। আর ডিমগুলোকে আমি প্রত্যেকটা ডিম একটু একটু করে কেটে নিয়েছিলাম। এদিকে ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসতে দেবো। দেখো পেঁয়াজটা আমি নেড়েচেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার এনে নেব। হালকা ব্রাউন কালার চলে আসলে আমি কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেব আমাদের বেটে রাখা মশলাটা। কিন্তু পেঁয়াজটাকে তার জন্য কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে, একদম একটু ডিপ ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। কাঁচা কাঁচা অবস্থায় যদি আমি মশলাটা দিই না তো ভালো লাগবে না খেতে। এবার দেখো আমাদের হালকা ব্রাউন কালার ভালোই চলে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার মশলাটার সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর ছোটো চামচ বলে 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাতে দেব। দেখো মশলাটাকে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে কষতে দিচ্ছি। মশলাটা আমাদের ফুটে এসেছে, পুরোপুরি কষা পর্যন্ত আমি ওয়েট করব। মশলার গ্রেভিটা কি সুন্দর এসেছে, তুমি একবার দেখো কতটা সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। মশলা কিন্তু অলরেডি কষতে শুরু করে দিয়েছে, প্রায় কষেই আসছে। দেখো আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখো দানা দানা যখনই ছাড়বে তখনই বোঝা যাবে যে মশলাটা আমাদের কষে গেছে। দেখো আমি পুরো চারিদিক থেকে কাচিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো একদম সুন্দর আমাদের কড়াইতেও কিন্তু মশলাটা একটুও লেগে থাকেনি তেলের কারণে। তেলটা একটু বেশি দেওয়ার কারণে মশলাটা কিন্তু কড়াইতে লেগে নেই, কতটা সুন্দর কষেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দেখো একদম সুন্দরভাবে ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটার সাথে কিন্তু কষতে দেবো। দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এইভাবে একবার সবাই ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ।